বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছেন, বেশি সুদের লোভে যারা এস আলমের ব্যাংকগুলোতে টাকা রেখেছিলেন তারা এখন পস্তাচ্ছেন। তবে ওই টাকা বন্ডের মাধ্যমে হলেও গ্রাহকরা যেন ফেরত পান সে ব্যাপারে উদ্যোগ নেওয়ার কথা জানিয়ে গভর্নর বলেছেন, এজন্য সময় দিতে হবে। 22টি মন্ত্রণালয়ে কেন ক্ষুদ্র ঋণ কার্যক্রম আছে সে বিষয়ে বিরক্তি প্রকাশ করে তা থাকার দরকার নেই বলে মন্তব্য করেছেন গভর্নর। পরাগ আজিমের রিপোর্ট। বাংলাদেশে ক্ষুদ্র ঋণ বিষয়ে নিয়মিত প্রকাশনা মাইক্রো ফাইন্যান্স ইন বাংলাদেশ চলতি অর্থবছরেরটি চূড়ান্ত করতে রাজধানীতে জাতীয় কর্মশালা মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির আয়োজনে কর্মশালায় অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, এনজিও ব্যুরো, পিকেএসএফ ও গ্রামীণ ব্যাংক সহ বিভিন্ন ক্ষুদ্র ঋণ ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। প্রধান অতিথি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। বক্তৃতায় বাংলাদেশে ক্ষুদ্র ঋণ কার্যক্রম বিষয়ে নিজের অভিমত তুলে ধরেন তিনি। একটা ইম্প্যাক্ট অ্যানালাইসিসটা হওয়া দরকার। পভার্টি রিডাকশনে কতখানি আমরা কন্ট্রিবিউট করছি মাইক্রো ক্রেডিট ইনস্টিটিউশনগুলো। মন্ত্রণালয় নাকি মাইক্রো ক্রেডিট প্রোগ্রাম চালু করেছে। আমি এফআইডি সেক্রেটারিকে একটু রিকোয়েস্ট করবো, হুইচ আর দোজ মন্ত্রণালয় এবং কেন তারা এটা করছে, ওই দরকারটা কি, ওয়াই গভর্নমেন্ট ইজ ইনভলভড। 22টা মন্ত্রণালয় কেন, এই জায়গাটা একটু রিভিউ করা দরকার। অনেক আগে থেকে চলে আসছে বলে যে চালিয়ে যেতে হবে এবং তো কোনো কথা নাই। ওয়ান ক্যান স্ট্রিমলাইন দোজ থিংস। সরকারের এখানে যাওয়ার প্রয়োজন আছে বলে মনে হয়। বক্তৃতার শেষ ভাগে এক প্রশ্নের জবাবে গ্রাহকদের কিছু ব্যাংকে আটকে থাকা টাকার বিষয়ে মন্তব্য করেন গভর্নর। আপনারা যখন রাখছিলেন তখন কোথায় ছিলেন? আমরা তো আমি ব্যক্তিগতভাবে 10 বছর আগে থেকে বলতেছিলাম যে ইসলামের ব্যাংকে আপনারা টাকা রাখবেন না, আপনারা রাখছেন। এখন রাখার পর এখন ধরা খাইছেন, 2% ইন্টারেস্ট বেশি দিচ্ছে, এখন ধরা খেয়ে গেছে। এখন আপনাদেরকে উদ্ধার আমরা করব, কিন্তু একটু সময় দিতে হবে। আমরা ধাপে ধাপে করবো। ব্যাংক রেজলিউশন অ্যাক্টে আমরা যাচ্ছি, আমরা ব্যাংক কনসলিডেশন কিছু করতে হবে ইত্যাদি, অনেক কিছু করা যাবে, করা হবে ইন দ্য নেক্সট এই বছরই হয়তো ইনশাল্লাহ। আইদার টাকা পান বা বন্ড পান বা কিছু পান, কিছু একটা পাবেন। কর্মশালায় আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক ও মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান ডক্টর হেলাল উদ্দিন ও অন্যরা বক্তৃতা করেন। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা।